আজ 21শে ডিসেম্বর রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মমতা সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের। 22শে ডিসেম্বর তৃণমূলের কুকীর্তি ফাঁসের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিধায়ক। দুর্ঘটনায় মৃত বিজেপি সমর্থকদের শেষ শ্রদ্ধা জানালেন শুভেন্দু সুকান্ত। মতুয়াদের দেওয়ার কিছু নেই, বরং কেড়ে নিয়েছে। মোদির ভার্চুয়াল সভার পর কটাক্ষ তৃণমূলের। আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে মমতার স্বামী তৌসেফ আলী। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সরাসরি শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আগামীকাল অর্থাৎ 22শে ডিসেম্বর বেলডাঙ্গার কাছে এক বিশাল জনসভায় তিনি নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। হুমায়ুনের দাবি, এই সভায় লক্ষাধিক সমর্থকের জমায়েত হবে এবং এটি মুর্শিদাবাদের ইতিহাসে স্বাধীনতার পর সবথেকে বড় জনসমাবেশ হবে। ইতিমধ্যেই সমর্থকদের জন্য বাস ও ট্রেনের যাতায়াতের বিস্তারিত পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। হুমায়ুন কবির স্পষ্ট করে জানিয়েছেন যে তার মূল লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন। নতুন দল গঠন করে তিনি রাজ্যে 135টি আসনে প্রার্থী দেবেন এবং নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসবেন বলে দাবি করেছেন। শাসক দল তৃণমূলকে নিশানা করে হুমায়ুন বলেছেন, তোলাবাজি, দুর্নীতি এবং চাকরি বিক্রির জবাব জনসভা থেকেই দেব। তৃণমূলের সমস্ত অন্যায় আমি প্রকাশ্যে ফাঁস করে দেব। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তিনি একাধিকবার জয়ী করেছেন, কিন্তু জনগণ শুধু প্রতারণা আর ছলনায় পেয়েছে। প্রস্তাবিত মসজিদের স্থানে প্রতি শুক্রবার জুম্মার নামাজে হাজার মানুষের সমাগম হচ্ছে। মালদা সহ অন্য জেলা ও রাজ্য থেকে পতাকা হাতে সমর্থকরা আসছেন। এলাকায় অনুদানের টাকা ও ইটের পাহাড় জমছে এবং রাতারাতি একাধিক হোটেল, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই প্রকল্পকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনীতি নতুন মোড় নিয়েছে, যা 2026-এর নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুর্শিদাবাদের 3 বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে তাহেরপুর স্টেশনের কাছে রেললাইনের ধারে টয়লেট করতে গিয়ে দ্রুতগামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। মৃতদের নাম রামপ্রসাদ ঘোষ, বয়স 65 বছর, মুক্তিপদ সূত্রধর, বয়স 55 বছর এবং গোপীনাথ দাস বা ভৈরব ঘোষ, বয়স 62 বছর। আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিজেপি শিবিরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শক্তিনগর জেলা হাসপাতালে গিয়ে মৃতদেহে মাল্যদান করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি প্রত্যেক পরিবারকে আর্থিক ও আইনি এবং অন্যান্য সহায়তার আশ্বাস দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লেখেন, প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় মৃত 3 বিজেপি কর্মীর পরিবারের পাশে থেকে সবসময় সহায়তার আশ্বাস দিলাম। হাসপাতাল চত্বরে বিজেপি কর্মীদের ভিড় জমে, অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। অন্যদিকে রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেন শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। তার নির্দেশে ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম, গোলাম মোর্শেদ সহ একাধিক নেতা মুর্শিদাবাদের নিহতর বাড়িতে পৌঁছে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং পাশে থাকার বার্তা পৌঁছে দেন। তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এসেছি। রাজনীতিতে বিভেদ থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সবার আগে। আহত ব্যক্তির খোঁজ খবরও নেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সভা থেকে শোক প্রকাশ করেন এবং বিজেপি কর্মীদের মৃত্যুতে সমবেদনা জানান। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও হাসপাতালে গিয়ে শ্রদ্ধা জানান। বিজেপি নেতারা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও তৃণমূলের দ্রুত পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই মর্মান্তিক ঘটনা প্রধানমন্ত্রী সভার আবহে গভীর শোকের ছায়া ফেলেছে, যা রাজনৈতিক সীমানা ছাড়িয়ে মানবিকতার উদাহরণ তুলে ধরেছে। মতুয়াদের দেওয়ার কিছু নেই, বরং কেড়ে নিয়েছে। মোদীর ভার্চুয়াল সভার পর কটাক্ষ তৃণমূলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরের সভা কুয়াশার কারণে বাতিল হয়ে ভার্চুয়ালি দমদম বিমানবন্দর থেকে অনুষ্ঠিত হয় তৃণমূল নেতৃত্ব তীব্র কটাক্ষ করেছেন। মমতা বালা ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী এসে মতুয়াগড়ে আগুন জ্বালানোর জায়গা তৈরি করে দিয়ে গেলেন। মতুয়াদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, আগামীতেও সেটা আরও বাড়বে। তিনি অভিযোগ করেন, মতুয়াদের নাগরিকত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট নিয়েছে, কিন্তু যা ছিল তা কেড়ে নিয়েছে এবং ভোটার অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মতুয়া সমাজ আজ বিপর্যয়ের মুখে। এই বৃহত্তর সমাজের পাশে একজনই দাঁড়িয়ে আছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের নাম ভুল করে কৃষ্ণগড় বলেছেন।
তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী না পৌঁছালে পালিয়ে যাওয়া বলা হয় এবং পদত্যাগ দাবি করা হয়, কিন্তু 3 জনের মৃত্যুর পর প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবেন? বিমানবন্দরে বসে রাজনৈতিক সভা করায় তার পদত্যাগের দাবি করেন চন্দ্রিমা। তিনি আরও বলেন, বাংলায় উন্নয়নের কথা স্বীকার করুন, টাকা না দিয়ে উন্নয়নের দাবি করা যায় না। অনুপ্রবেশ প্রসঙ্গে জানান, বিএসএফ এর জন্য জমি দেওয়া হয়েছে। ব্রাত্য বলেন, অন্য রাজ্যে সংখ্যালঘু ও সাংবাদিকদের অবস্থা সবাই জানেন। আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে মমতার স্বামী তৌসিফ আলী। উত্তরপ্রদেশের এলাহাবাদের যুবক তৌসিফ আলী 14 বছর আগে ভুল নম্বরে ফোন করে জলপাইগুড়ির মমতা খাতুনের সঙ্গে পরিচয় হয়। তারপর প্রেম হয়, দুজনেই দুই পরিবারের অমতে বিয়ে করেন। তৌসিফ মমতা খাতুনকে নিয়ে এলাহাবাদে চলে যান, কিন্তু পরিবার ঠাঁই দেননি। অগত্যা জলপাইগুড়ির শ্বশুর বাড়িতে ফিরে আসেন। সেখানেই 3 সন্তান নিয়ে সংসার। শ্বশুর বাড়িতেই এখন তার নিজের বাড়ি। উত্তরপ্রদেশের নথি আনতে না পেরে স্ত্রীর আত্মীয় আয়ুব আলীকে বাবা সাজিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড ও যাবতীয় নথি তৈরি করেন। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই আয়ুব আলী বেঁকে বসেন। তিনি বিএলওর কাছে আপত্তি জানান, বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। দাবি করেন তৌসিফকে চেনেন না এবং তার নাম কেটে দেওয়া হোক। খসড়া তালিকায় নাম থাকায় আয়ুবের স্ত্রী বাটলি খাতুন আদালতে যাওয়ার হুমকি দেন। তৌসিফ মমতা ভুল স্বীকার করে সরকারের ব্যবস্থা চান। তৌসিফ বলেন, আয়ুব তার স্ত্রীর বাবার মাস্তুতো ভাই, আগে রাজি ছিলেন। শ্যালক রাকেশ রহমান বলেন, সমস্যা না মিটলে সন্তানরা ভবিষ্যতে সমস্যায় পড়বে। বিএলও ফজলুল রহমান জানান, তৌসিফের নাম নো ম্যাপিং লিস্টে, হিয়ারিং এর ডকুমেন্টস দেখাতে হবে। বিজেপি পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, জলপাইগুড়িতে এমন প্রচুর নাম আছে, ত্রুটিমুক্ত তালিকা চান। তৃণমূল নেতা নুরুল আলম প্রধান বলেন, বৈধ ভোটারদের নাম না কাটা যায়। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন, আইনের পথে চলবে। কর্মশ্রী এখন মহাত্মাশ্রী। কর্মদিবস 75 থেকে বাড়িয়ে 100 দিন করল রাজ্য। কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে নতুন বিল পাশ করানোয় তীব্র বিরোধিতার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মাশ্রী রাখার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে কর্মশ্রীকে মহাত্মাশ্রী নামে ডাকা হবে এবং জব কার্ডধারী শ্রমিকদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে কাজ দেওয়া হবে। প্রকল্পের কর্মদিবস 75 থেকে বাড়িয়ে 100 দিন করা হয়েছে। কেন্দ্রের মোদী সরকার বিরোধীদের হইচইয়ের মধ্যেই লোকসভায় জি রামজি বিল পাশ করেছে, যাতে মনরেগার নাম পরিবর্তন করে জি রামজি করা হয়েছে। বিলের কর্মদিবস 100 থেকে 125 দিন করার প্রস্তাব রয়েছে। তবে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করে রাজ্যের ওপর চাপ বাড়বে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন, গান্ধীজির নাম বাদ দেওয়া লজ্জার। যদি কেন্দ্র জাতির পিতাকে সম্মান না দেয়, রাজ্য দেবে। বাণিজ্য কনক্লেভে ধনধান্য অডিটোরিয়ামে তিনি ঘোষণা করেন, কর্মশ্রীকে মহাত্মাশ্রী রাখা হবে এবং নেতাজি থেকে গান্ধীজি সকল স্বাধীনতা সংগ্রামীকে সম্মান দেওয়া হবে। বিরোধীরা সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ দেখিয়েছে। ইন্ডিয়া ব্লকের নেতারা সোনিয়া গান্ধী ও খার্গে সহ মিছিল করেন। 100 দিনের কাজের প্রকল্পে বুলডোজার চালানো নরেন্দ্র মোদী সরকার। জি রামজি বিল পাশ হওয়ায় আশঙ্কিত সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকার মনরেগার নাম পরিবর্তন করে নতুন বিল পাশ করেছে লোকসভা ও রাজ্যসভায়। নয়া নাম জি রামজি। এতে মহাত্মা গান্ধীর নাম বাদ পড়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই বিলকে কালো আইন বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, মোদী সরকার মনরেগার ওপর বুলডোজার চালিয়েছে। তার অভিযোগ, এতে লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত হেনেছে কেন্দ্র। গত 11 বছর ধরে গ্রামের গরিবদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। মনমোহন সিংয়ের জামানায় কংগ্রেস সরকারের পাশ করা এই আইন বঞ্চিত ও শোষিতদের জীবিকার পথ খুলে দিয়েছিল এবং কর্মসংস্থানের আইনি অধিকার নিশ্চিত করেছিল। সোনিয়ার কথায় শুধু গান্ধীর নাম মুছেই নয়, মনরেগার আসল রূপ ও কাঠামোয় যথেচ্ছ পরিবর্তন করা হয়েছে, কোনো আলোচনা বা বিরোধীদের পরামর্শ ছাড়াই। বৃহস্পতিবার সকালে গান্ধীর নাম সরানোর প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেন ইন্ডিয়া জোটের সাংসদেরা। লোকসভায় গান্ধীর ছবি নিয়ে ওয়েলে বিক্ষোভ দেখানো হয়, বিলের কপি ছিঁড়ে ফেলা হয়। প্রিয়াঙ্কা গান্ধী বডরা, টি.আর. বালু, ধর্মেন্দ্র যাদবরা বিলের বিরোধিতা করে সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি তোলেন। তৃণমূল সাংসদেরা রাতভর বিক্ষোভ দেখান। সফল হলো লালু প্রসাদের ছানি অপারেশন। ছবি শেয়ার করলেন কন্যা মিশা। আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছানি সহ রেটিনাল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। নয়াদিল্লি সেন্টার ফর সাইট গ্রুপ অফ হসপিটালের চেয়ারম্যান ও মেডিকেল ডিরেক্টর ডক্টর মণিপাল সিং সচদেবের তত্ত্বাবধানে এই অপারেশন হয়। হাসপাতালে বিবৃতি অনুযায়ী উন্নত মানের আধুনিক চক্ষু চিকিৎসার কৌশল ব্যবহার করে কোনো জটিলতা ছাড়াই অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়া ডে
কেয়ারেই হয় এবং লালু প্রসাদ যাদবকে ছুটি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বাড়িতেই পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ রয়েছেন। অস্ত্রোপচারের পর কন্যা মিশা ভারতী বাবাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ঈশ্বরের কৃপায় ডক্টর মণিপাল সচদেবের দক্ষ নেতৃত্বে সেন্টার ফর আই সাইট ছানি অস্ত্রোপচারে সফল হয়েছে। সহায়ক চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে লালু দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উল্লেখ্য, 2022 সালে সিঙ্গাপুরের লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন হয়েছিল, যা কন্যা রোহিণী আচার্য ডোনেট করেছিলেন। 77 বছর বয়সী লালু বর্তমানে পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় জামিনে রয়েছেন। দলের নেতাদেরই চুরি ফাঁস করলেন তৃণমূল বিধায়ক। বলাগড়ে একই মাঠে পরপর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সভা হলেও তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আমন্ত্রণ না পাওয়া নিয়ে দলের অন্দরে বিস্ফোরণ ঘটিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, এলাকার প্রভাবশালী নেতাদের দুর্নীতি, চুরি, পাচার ও বেআইনি কারবারে বাধা দেওয়াতেই তাকে ইচ্ছে করে দলীয় কর্মসূচি থেকে দূরে রাখা হচ্ছে। অনেকদিন চুপ থাকলেও ক্রমাগত প্রশ্ন ও জ্বালাতনে আর সম্ভব হয়নি বলে জানান তিনি। বিজেপির সভায় না ডাকা স্বাভাবিক, কিন্তু তৃণমূলের সভায় না ডাকা নিয়ে প্রশ্ন তুলে বিস্তারিত ব্যাখ্যা দেন। গত 4.5 বছরে তার কাজগুলি অনেক নেতার কাছে সুখকর নয়। সরকারি ত্রিপল, কম্বল, কাপড় চোপড় নিজে ঘুরে দরিদ্রদের মধ্যে বিলি করায় নেতাদের পুরনো সুখ থেকে বঞ্চিত করেছেন তিনি। অবৈধ মাটি উত্তোলন ও বালি পাচারের বিরুদ্ধে চেষ্টায় রাজস্ব 20 থেকে 25 লক্ষ থেকে বেড়ে 1,75,00,000 টাকা হয়েছে। গুপ্তিপাড়ায় বালি পাচার, গরু গাঁজা রেশন পাচার, জুয়া, সবুজদ্বীপ থেকে গাছ কাটার পাচার সবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নেতারাই সভার আয়োজক, তাই মঞ্চে উঠলে সরাসরি সব বলে দেবেন বলে ভয়ে তাকে ডাকা হয় না। নিজেকে অতি তুচ্ছ মানুষ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব সৎভাবে পালনের দাবি করেন। পরের টিকিট বা বিধায়ক পদ নিয়ে আক্ষেপ নেই। রাজনীতি, চাকরি বা ব্যবসা নয়, জনসেবার অন্য প্ল্যাটফর্ম আছে, আর এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে চান না তিনি। পোস্টটি তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক ও অস্বস্তি তৈরি করেছে। অধীরের হাত ধরে কংগ্রেসে গেলেন তৃণমূল ত্যাগী সেই শাহানাজ বেগম, যিনি হুমায়ুন ঘনিষ্ঠ বলেও পরিচিত। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা শাহানাজ বেগম তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার বহরমপুর জেলা কংগ্রেসের কার্যালয়ে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলে যোগ না দিয়ে কংগ্রেস বেছে নিয়েছেন শাহানাজ। কংগ্রেসে যোগ দিয়ে শাসক দলকে তোপ দেখে মুর্শিদাবাদ জেলা পরিষদের কাজের ধরন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ, জেলা পরিষদের অন্দরে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। তৃণমূল নেতৃত্ব বারংবার অভিযোগ ও সাবধান করলেও কোনো সুরাহা হয়নি। তার কথাই আমি স্বভাবে প্রতিবাদী। দলের শীর্ষস্তরে এবং প্রশাসনিক বৈঠকে দুর্নীতির কথা জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। যে দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। শাহনাজের দাবি, রাজনীতিতে এসেছেন জনসেবার জন্য, পাওয়ার লোভে নয়। হুমায়ুন প্রসঙ্গ তুলে বলেন, 22শে ডিসেম্বর পার হলে দেখা যাবে অনেকেই তৃণমূল ছাড়ছেন, কিন্তু হুমায়ুনের দলে নয়, কংগ্রেসে যোগ দেবেন। কংগ্রেস ক্ষমতায় না থাকায় বোঝা যায় কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসেননি। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাবেন, দরকার হলে শূন্য থেকে নতুন লড়াই শুরু করবেন। কংগ্রেসের সভামঞ্চ থেকে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের অস্বচ্ছতা নিয়ে সরব হন তিনি। অধীর চৌধুরী স্বাগত জানিয়ে বলেন, মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এটাই তার প্রমাণ। জেলা তৃণমূল নেতৃত্বের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা নিয়ে মারার নিধান বিজেপি নেতা। মালদার বৈষ্ণবনগর এলাকার 16 মাইলে বিজেপির জনসভা থেকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ প্রকাশ্যে তৃণমূল নেতাদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিধান দেন। তিনি বলেন, প্রত্যেক মা বোনেদের হাতে লাঠি ও ঝাঁটা ধরতে হবে। যেখানেই তৃণমূল নেতাদের দেখবেন সেখানেই পেটাবেন। যতক্ষণ না তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎপাটন করা হচ্ছে ততক্ষণ সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, শুধু সরকারের পরিবর্তন নয়, বাংলার পরিবর্তন করে সোনার বাংলা গড়বেন, মানুষের প্রকৃত উন্নয়ন হবে। কেন ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বলেছেন, এই প্রশ্নের জবাবে তারক ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও এলাকার বিধায়ক মহিলা হওয়া সত্ত্বেও নারী নির্যাতন ও চলছে। মহিলারা বিচার পাচ্ছেন না, সেই কারণেই মহিলাদের হাতে ঝাঁটা লাঠি নিতে বলেছেন। পাল্টা এলাকা তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, বিজেপির টিকিট পাওয়ার জন্য এই নেতা উল্টো পাল্টা কথা বলছেন। সামনে নির্বাচন আছে, মাঠে ময়দানে দেখা হবে। কার্যত পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনি। এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঝাঁটা লাঠিকে কেন্দ্র করে বৈষ্ণবনগরের রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।